এর বিশেষত্ব হলো স্বল্প উচ্চতায় ওরা ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম। চিন্তায় আমাদের ভারত এবং মিয়ানমার, কারণ বর্তমানে বাংলাদেশের আকাশে ঢোকা অসম্ভব। আপনারা হয়তো বাংলাদেশের অনেক নিউজে দেখেছেন যে মিয়ানমারের অনেক যুদ্ধ বিমান উইদাউট পারমিশন বাংলাদেশের আকাশ দিয়ে গিয়েছে এবং যাচ্ছে, কিন্তু বর্তমানে সেটা একেবারেই অসম্ভব। এখন হয়তো আপনারা বলছেন যে কেন অসম্ভব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সেটাই জানবো। আজকে আমি ইনফরমেটিভ ইনস্টিটিউট বিডি ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আর আজকের যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, ফ্রান্সের অত্যাধুনিক রাডার স্থাপন করলো বাংলাদেশ বিমান বাহিনী। ও মাই গড। এখন কথা হচ্ছে, ফ্রান্সের অত্যাধুনিক রাডার, আসলে এই রাডারের সক্ষমতা কেমন, এই রাডার দ্বারা কি করা সম্ভব, এই রাডার দ্বারা আসলে কতটুকু উপকৃত হতে যাচ্ছে বাংলাদেশ, এবং ভারত এবং মিয়ানমারের চিন্তার কারণ কতটুকু এখানে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জান। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিতটা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্রান্সের নির্মিত GM-403M এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বহরে যুক্ত করেছে। বাংলাদেশ বিমান বাহিনী কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফ্রান্সের তৈরি GM-403M এয়ার ডিফেন্স র্যাডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এটি মূলত একটি লং রেঞ্জের 3D এয়ার ডিফেন্স র্যাডার, যদিও এর ইনস্ট্রুমেন্টাল রেঞ্জ 600 কিলোমিটার। এর বিশেষত্ব হল স্বল্প উচ্চতায় ওরা ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতায় ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম। এটি বাংলাদেশের TBM আর্লি ওয়ার্নিং সিস্টেম। এছাড়া এটিতে ব্যবহার করা হয়েছে AI অ্যালগরিদম, যা টার্গেট ক্লাসিফিকেশনে সহায়তা করে। এটি স্টেলথ টার্গেট 0.01 M2 RCS টার্গেটকে 100 কিলোমিটার এবং 200 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইল ডিটেক্ট করতে সক্ষম। র্যাডারটি কন্টিনিউয়াসলি একসাথে 1000টি টার্গেট শনাক্ত করতে পারদর্শী এবং FOE সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে কোনটি নিজেদের এবং কোনটি শত্রুপক্ষের তা যাচাই করতেও সক্ষম। মাত্র 4 ও মাই গড। আসলে রাডারটার একটা ফাংশন, সেটা সম্পর্কে না বললেই নয়, যেটা আপনারা হয়তো শুনেছেন। আমার কাছে এই ফাংশনটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে। কোনটা নিজেদের যুদ্ধ বিমান বা নিজেদের দেশের প্লেন, কোনটা শত্রুপক্ষে বা অন্য দেশের প্লেন বা ড্রোন, সেটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারবে এই রাডার। ও মাই গড। আসলে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় কিছু। হ্যাঁ, এবং বর্তমানে আমাদের ভারত কিংবা মিয়ানমারের কোনো প্লেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না বা পারবেও না, একেবারেই সম্ভব। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি এবং বাকি ফিচারগুলো সম্পর্কে জেনে আসি। থেকে 6 জন ক্রু এই রাডারটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সেট করতে পারে। এক্ষেত্রে পূর্ব থেকে রাডারগুলো সেট করা থাকলে তার জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয় না। এটি মোবাইল রাডার হওয়াতে বাংলাদেশ বিমান বাহিনীর C-130J পরিবহন বিমানে করে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা সম্ভব। সমসাময়িক অন্য রাডারের সাথে তুলনা করলে এই রাডারটি রাশিয়ার S-400 সিস্টেমের 96L6C, ইসরায়েলের এলটা 2080 গ্রিন পাইন এবং যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন AN/TPS-77 এর প্রায় একই ক্যাটাগরির সিস্টেম। তবে এই রাডার বেশ উচ্চ মূল্যের, বিশেষ করে আমাদের মতো ছোট অর্থনীতির দেশের ক্ষেত্রে। প্রতি ইউনিট কস্ট $30 মিলিয়ন। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। বাংলার আকাশ রাখিবমুক্ত এই অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী। নতুন অন্তর্ভুক্ত র্যাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমান বাহিনীর 71 র্যাডার স্কোয়াড্রনের অধীনে এই শক্তিশালী র্যাডার অপারেট করা হবে, যার রেঞ্জ 500+ কিলোমিটার। 71 Squadron occupies a hallowed place in the chronicle of our Air Force's history.
Following our nation's independence in 1971, the squadron emerged as the pioneer air defense squadron of Bangladesh Air Force through the determined efforts of our personnel. ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেরেন। আশা করি আপনার বিস্তারিত সবকিছু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। বাংলাদেশের মধ্যে এই যে নতুন রাডারটা যুক্ত হয়েছে ফ্রান্সের তৈরি, আসলে এই রাডারটা অত্যন্ত বেশি আধুনিক। হ্যাঁ, এবং এই রাডারটার অনেক চড়া মূল্য, তারপরেও বাংলাদেশে এটাকে যুক্ত করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে। এখন বাংলার আকাশ প্রায় আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। তবে শুধুমাত্র রাডার দিয়ে সুরক্ষিত রাখা সম্ভব নয়, ঠিক আছে? রাডার দিয়ে তো সবকিছু দেখা যাবে, কিন্তু সেগুলোকে আটকানোর জন্য বা প্রতিহত করার জন্য কিন্তু পাওয়ারফুল মিসাইল এবং যুদ্ধ বিমান প্রয়োজন, ঠিক আছে? এবং আকাশ প্রতিরক্ষায় মানে এয়ার ডিফেন্স সিস্টেমও প্রয়োজন। তো খুব দ্রুত যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং বাংলাদেশের মিসাইল প্রযুক্তি এবং বাংলাদেশের যুদ্ধ বিমানের যে বিষয়টা রয়েছে, এগুলো যদি খুব দ্রুত বাংলাদেশে যুক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশের আকাশ প্রায় অনেক বেশি সুরক্ষিত থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন সব থেকে বেশি টেনশনে থাকবে ভারত এবং মিয়ানমার। তবে এই টেনশনটা একদমই অযথা টেনশন। অন্য দেশের উপর অবৈধভাবে কেন যেতে হবে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখলে এগুলো আজেইরা টেনশন, এগুলো কোনো কাজের টেনশন না। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনার ব্যক্তিগত মতামত কি রাডারকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম চড়া মূল্যের জিনিসপত্র হঠাৎ যদি যুক্ত হয়ে যায় বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু অনেক ভালো হচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের ডিফেন্স বাহিনী খুব ভালো করতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।